ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, আজকে মার্চ মাসের 28 তারিখ 2026 সাল বেরিয়েছে আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানেও ফুলের ড্রাগন ফলের কুড়ি চলে আসছে। তবে এখানে রেড ভেলভেটের বাগান হলেও আমাদের এই দুইটা সারির অর্ধেক অর্ধেক আমাদের ভিয়েতনামি রেড আছে। তো ভিয়েতনামি রেডে আসলে আগে ফুল আসে এবং শেষের দিকেও বেশি ফুল থাকে আর কি, এটা তার প্লাস পয়েন্ট। আর প্রচুর পরিমাণে ধরন, খেতেও মিষ্টি, এটাও প্লাস পয়েন্ট। শুধু ফলের সাইজটা রেড ভেলভেট সাইজটা একটু ছোটো হয়, এটাই আর কি মানুষ নেগেটিভ হিসাবে উপস্থাপন করে। তো বাংলাদেশের আবহাওয়ায় এবং ইতিহাসে এই ভিয়েতনামি রেড সবচাইতে বেশি চাষ হয় এবং হচ্ছে ভালো ফলন দিয়েছে। এর সাথে হচ্ছে রেড ভেলভেট পরবর্তীতে সেরা জাত হিসাবে এসেছে। তবে আমি সবসময় রেড ভেলভেট এবং ভিয়েতনামি রেড দুইটাই মোটামুটি চাষ করার কথা বলি এবং নিজেও করি। আমাদের বাণিজ্যিক যে বাগানগুলো রয়েছে আমাদের সবগুলোতেই রেড ভেলভেট একটু বেশি, তারপরে ভিয়েতনামি রেড। ধরতে পারেন যে 60% 70% রেড ভেলভেট আর 30% 40% ভিয়েতনামি রেড। এই যে দেখুন কুড়ি আসছে, এই যে রেড ভেলভেটেও আসছে, তবে ভিয়েতনামি রেডে একটু বেশি আসছে। দর্শক, এই যে দেখুন, এগুলো বাণিজ্যিক ধরন। নিঃসন্দেহে এখান থেকে আমরা ফল পাবো, আল্লাহ জল তৌফিক দেয়। এই যে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। এখন আমাদের মিশ্র বাগানে এখনও ঢোকা হয়নি। মিশ্র বাগানে আশা করছি সেখানেও কিছু ফুলের কুড়ি আসছে, আসারই কথা। দর্শক, এই তো আর কি অবস্থা। তো আর ভিডিওটি দীর্ঘায়িত করলাম না, শর্ট ভিডিও করলাম। আমাদের রেড ভেলভেট বাগানেও সিজন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা সিজনে এখন পরিপূর্ণ যত্নের মাধ্যমে এগুলোকে ভালো একটি আমরা ফল আনানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আল্লাহ ভরসা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।